এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি হচ্ছে এবং পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। এ বিষয়ে জানবো আমরা, আমাদের সাথে পটুয়াখালীর রাঙাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, জানাবেন যে এই মুহূর্তে আবহাওয়া কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া অফিস, এই আবহাওয়া কতদিন থাকবে? কাজুরি, এর আগের সংবাদে যেমনটি বলছিলাম, আসলে সকালের শুরুটা হয়েছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দিয়ে, তারপরে আবার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা দেখা দিয়েছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল। তবে এই মুহূর্তে কিন্তু আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এবং একেবারে আকাশ রোদেলা আকাশ আমরা দেখছি। এবং আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি, ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। নদীর পরিস্থিতি শান্ত, তবে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কিছুটা আজকে বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে বলে রাখি, সাগর এখনো কিছুটা উত্তাল রয়েছে বলে আমাদের জানিয়েছেন উপকূলের তীরে ফিরে আসা জেলেরা বলছেন যে আসলে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর ফুঁসে ওঠায় তারা কিন্তু উপকূলের কাছাকাছি ফিরে আসতে বাধ্য হয়েছে গতকালই। এই পরিস্থিতির কারণে কিন্তু আজ মধ্যরাত থেকে 22 দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শেষ মুহূর্তে তারা মাছ ধরতে পারেনি, কারণ সাগর ফুঁসে ওঠায় তাদেরকে উপকূলের কাছাকাছি ফিরে আসতে হয়েছে। এবং আবহাওয়া সবশেষ তথ্য যদি আপনাকে জানাই, আবহাওয়া অফিসের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী যে গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে গতকাল সন্ধ্যা 6টা নাগাদ। এটি বর্তমানে উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে, এমনটি কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। স্থল গভীর নিম্নচাপ আকারে এটি ক্রমাগত অগ্রসর হয়ে দুর্বল হতে পারে, এমনটি আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেই সঙ্গে নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই যে স্থল গভীর নিম্নচাপ, এর কারণে কিন্তু বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যার কারণে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এটি পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেই সঙ্গে কাজ যদি আপনাকে বলে রাখি, আপনি দেখছেন ক্যামেরা পার্সনের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু একেবারে প্রত্যেকটি উপকূলীয় এলাকার ঘাটগুলোতে কিন্তু জেলে ট্রলারগুলো এইভাবে অবস্থান করছে, কারণ আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা আসছে, যার কারণে কিন্তু এই যে সাগর ফুঁসে ওঠায় তারা শেষ মুহূর্তে মাছ শিকার করতে না পেরে কিন্তু এই ঘাটগুলোতে এসে অবস্থান নিয়েছে। এবং এই মুহূর্তে সবশেষ আবহাওয়া পরিস্থিতি যদি বলি, একেবারে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল উপকূলীয় এলাকা থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ। কাজরি, কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী রাঙাবালি থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।